খেয়াল করুন ভিউয়ার্স, সাবজেক্ট প্লাস লুক প্লাস অ্যাজেক্টিভ মানে কাউকে কোনো অবস্থায় দেখায়। কেমন দেখায়? লুকের পর যে অ্যাজেক্টিভটা বসবে ঠিক তেমন দেখায়। এখানে আমরা দেখতে পাচ্ছি হি লুকড স্যাড, তাকে বিমর্ষ দেখাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি ইয়ামিন হোসেন। সো আজকে আমি ক্লাস 7 ইউনিট 3 লেসন 4 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ইউনিট 3 লেসন 3 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ইউনিট 3 লেসন 4 নিয়ে আলোচনা করব। সো ইউনিট 3 লেসন 4, এ স্যাড ডে ফর ফারাবি। ভিউয়ার্স, ডান পাশে আপনারা লক্ষ্য করছেন এই প্যাসেজটার জন্য আমি এখানে কিছু ওয়ার্ড মিনিং এবং প্রয়োজনীয় কিছু ভার্বের ব্যবহার দেখিয়েছি। সো যখন আমি প্যাসেজটা পড়ানো শুরু করব, এক এক করে আমি এই ভার্বগুলো নিয়ে এবং বেসিকগুলো নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ফারাবি ওয়াজ সিটিং উইথ হিজ হেড ডাউন। ফারাবি ওয়াজ সিটিং, ফারাবি বসেছিল উইথ হিজ হেড ডাউন, তার মাথাটা নিচু করে বসেছিল। হি লুকড স্যাড, স্যাড মানে বিমর্ষ। হি লুকড, আচ্ছা ডান পাশে খেয়াল করুন ভিউয়ার্স, সাবজেক্ট প্লাস লুক প্লাস অ্যাজেক্টিভ মানে কাউকে কোনো অবস্থায় দেখায়। কেমন দেখায়? লুকের পর যে অ্যাজেক্টিভটা বসবে ঠিক তেমন দেখায়। এখানে আমরা দেখতে পাচ্ছি হি লুকড স্যাড, তাকে বিমর্ষ দেখাচ্ছে। বুঝছেন? যদি এখানে হ্যাপি থাকতো সেই ক্ষেত্রে কি হতো? হি লুকড হ্যাপি, তাকে খুশি দেখাচ্ছে। তাহলে সাবজেক্ট প্লাস লুক প্লাস অ্যাজেক্টিভ মানে কাউকে কোনো কিছু কোনো অবস্থায় দেখায়, যে অ্যাজেক্টিভটা বসবে ঠিক তেমন দেখায়। আচ্ছা, হি লুকড স্যাড, তাকে বিমর্ষ দেখাচ্ছে। হিজ হেয়ার ওয়াজ আনটিডি অ্যান্ড রাফেলড। হিজ হেয়ার, তার চুলগুলো, ওয়াজ আনটিডি, কী ছিল? তার চুলগুলো ছিল অগোছানো ছিল। আর রাফেল মানে এলোমেলো, মানে আঁচড়ানো হয়নি এমন একটা অবস্থায় ছিল। তাহলে হিজ হেয়ার ওয়াজ আনটিডি অ্যান্ড রাফেলড, তার চুলগুলো ছিল অগোছানো এবং এলোমেলো। ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল, মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে সে তার চুলগুলো আঁচড়ায়নি। এখানে ব্রাশ করা মানে চুল আঁচড়ানো, ব্রাশের অর্থ আবার ব্রাশ করাও বোঝায়। সো ভিউয়ার্স, এখানে ব্রাশের অর্থ হচ্ছে আঁচড়ানো, আর অ্যাট অলের অর্থ হচ্ছে আদৌ বা মোটেও। ইট ওয়াজ ক্লিয়ার, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বা এটা পরিষ্কার যে হি ডিড নট ব্রাশ, সে আঁচড়ায়নি ইট, চুলগুলো, অ্যাট অল মানে সে আদৌ বা মোটেও মাথা আঁচড়ায়নি বা চুল আঁচড়ায়নি। আচ্ছা, তো এই অবস্থা দেখে ফ্লোরা ফারাবিকে জিজ্ঞাসা করলো, হোয়াট হ্যাপেন্ড ফারাবি? ফারাবি, কি হয়েছে? আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? আক্সড ফ্লোরা, ফ্লোরা ফারাবিকে এই প্রশ্নটা করল। আচ্ছা, এরপর ফারাবি উত্তর দিল, আই অ্যাম সো শকড ফ্লোরা, আমি খুবই ব্যথিত। শকের অর্থ হচ্ছে আঘাত পাওয়া, মানে মানসিকভাবে আঘাত পাওয়া ক্ষেত্রে শক ওয়ার্ডটা ব্যবহার হয়। আই এম সো শকড ফ্লোরা, আমি খুবই আশাহত বা ব্যথিত ফ্লোরা। আই ডোন্ট ওয়ান্ট টু টক, আমি কথা বলতে চাচ্ছি না। সেইড ফারাবি, ফারাবি বলল যে আমি খুবই শকড, আমি কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, বাট ইউ হ্যাভ টু, কিন্তু তোমাকে কথা বলতে হবে। এনি পেইন অর সরো ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড, কোনো দুঃখ বা যন্ত্রণা কি তোমার মনে আছে? If you tell or share it with your parents,
or friends, it will be lighter. If you tell or share it with your parents or friends, যদি তুমি এটা তোমার পিতা মাতার সাথে অথবা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, it will be lighter, এটা হালকা হবে। লাইট মানে হালকা, লাইটার মানে অধিকতর হালকা, মানে মানে যে দুঃখটা আছে সেটা একটু হালকা হয়ে যাবে, মানে অধিকতর হালকা হবে। কেন হালকা হবে? ইফ ইউ টেল অর শেয়ার ইট উইথ ইউর প্যারেন্টস অর ফ্রেন্ডস, যদি তুমি এটা তোমার পিতামাতা অথবা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, এই দুঃখটা হালকা হয়ে যাবে। ইট উইল বি লাইটার, এটা হালকা হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, ইফ ইউ ডোন্ট শেয়ার ইট, যদি তুমি এটা শেয়ার না করো, দ্য লোড উইল বিকাম হ্যাভিয়ার অ্যান্ড মোর পেইনফুল, তাহলে দুঃখটা উইল বিকাম হবে, হ্যাভিয়ার আরও ভারী হবে, অ্যান্ড মোর পেইনফুল এবং আরও যন্ত্রণাদায়ক হবে। আচ্ছা, লাইট মানে হালকা, লাইটার মানে অধিকতর হালকা। অন দ্য আদার হ্যান্ডের অর্থ হচ্ছে অন্যথায় বা নইলে। লোড মানে বোঝা বা দুঃখ। তাহলে অন দ্য আদার হ্যান্ড, নইলে, ইফ ইউ ডোন্ট শেয়ার ইট, যদি তুমি এটা শেয়ার না করো, দ্য লোড বোঝাটা বা দুঃখটা উইল বিকাম হবে, হ্যাভিয়ার অধিকতর ভারী হবে, অ্যান্ড মোর পেইনফুল এবং অনেক যন্ত্রণাদায়ক হবে। সো প্লিজ টেল মি হোয়াটস রং, ফ্লোরা ইনসিস্টেড। সো প্লিজ টেল মি, তো দয়া করে আমাকে বলো কি হয়েছে। ফ্লোরা ইনসিস্টেড, ফ্লোরা জোর করলো, মানে বলো আমাকে কি হয়েছে। ইনসিস্ট মানে কাউকে জোর করা। ফারাবি লুকড অ্যাট ফ্লোরা অ্যান্ড সেইড, লুক অ্যাট মানে কারো দিকে তাকানো, লুক অ্যাট প্লাস যে নাউনটা থাকবে, যে নামটা থাকবে তার দিকে তাকানো। ফারাবি লুকড অ্যাট ফ্লোরা, ফারাবি ফ্লোরার দিকে তাকালো, অ্যান্ড সেইড এবং বলল, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন, আমার একটা বন্ধু হারুন, ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার, সে আমাদের স্কুলের ফুটবল টিমের লিডার। ইয়েস্টারডে, গতকাল, হি জাস্ট ড্রপড মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, গতকাল হি জাস্ট ড্রপড মাই নেম ফ্রম, সে আমার নামটা কেটে দিল, ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের যেই টুর্নামেন্টটা যে ছিল সেই টুর্নামেন্ট থেকে সে আমার নামটা কেটে দিল। আচ্ছা ভিউয়ার্স, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এবার বোঝা গেল যে তার মনটা কেন খারাপ ছিল। তো ফারাবি লুকড অ্যাট ফ্লোরা অ্যান্ড সেইড, ফারাবি ফ্লোরার দিকে তাকালো এবং বলল যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন, আমার একটা বন্ধু নাম হচ্ছে হারুন, ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার, যে কিনা আমাদের স্কুলের ফুটবল টিমের লিডার। ইয়েস্টারডে, গতকাল, হি জাস্ট ড্রপড মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, সে গতকাল কি করলো, গতকাল ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট থেকে আমার নামটা কেটে দিল। আচ্ছা, এরপর আই ওয়ান্টেড টু নো হোয়াই, আমি জানতে চেয়েছিলাম কেন, বাট কিন্তু, হি ডিডেন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট, কিন্তু হি ডিডেন্ট ইভেন টক টু মি, সে এমনকি সে আমার সাথে কথাও বলতে চায়নি অ্যাবাউট ইট, এটা সম্পর্কে। সো ভিউয়ার্স, আজকের প্যাসেজ এই পর্যন্তই। সো ইউনিট 3 লেসন 4 এই প্যাসেজটা আশা করি আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। প্যাসেজটা পড়ার ক্ষেত্রে আগে অবশ্যই এই ওয়ার্ড মিনিংগুলো ভালো মতো আত্মস্থ করে তারপর লাইন বাই লাইন যদি আমরা এইভাবে প্যাসেজের অর্থ করি, সেই ক্ষেত্রে আমাদের আর কোনো ভুল হবে না এবং প্যাসেজ থেকে যেই কোনো কোশ্চেন হলে আমরা সেগুলোর উত্তর দিতে পারবো। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনাদের